আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ফুচকা প্রেমীদের জন্য ফুচকার সহজ রেসিপি। বাসায় যদি মজাদার স্বাস্থ্যসম্মতভাবে ফুচকা তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কিনে এনে খাবো কেন। তো এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে 8-10টি ফুচকা দিয়ে দিয়েছি। তো আমি মিডিয়াম আঁচে ফুচকাগুলো একদম ফুলে ওঠা পর্যন্ত ভেজে নিব। তো আমার বাচ্চারা দেখা যায় সব সময় ফুচকা খাওয়ার বায়না ধরে, তাই আমি বাসায় তাদেরকে কিভাবে তৈরি করে দেই সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। তো এখানেও ফুচকা কিনতে পাওয়া যায়, দেখা যায় খুব বেশি দাম, এক পিস ফুচকার দাম বাংলাদেশি 32 টাকা করে পড়ে। তো তারপরও যখন বাঙালি মার্কেটের দিকে যাওয়া হয় তখন বাচ্চাদেরকে খাইয়ে থাকি, তো তাদের তো তাতে আর তৃপ্তি হয় না। তাই বাসায় বানানোর জন্য এখানে আমি চটপটির ডাল খুব ভালোভাবে সেদ্ধ করে নরম করে নিয়েছি এবং একটি আলুও নিয়েছি। তো আলু এবং চটপটির ডালটাকে একদম ভালোভাবে মথে আমি মিহি করে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এরপর আমি এই ভর্তাটাকে করে নিব। এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা ভাজা চিলি ফ্লেক্স, মানে মরিচের ফাঁকি না, একটু বড় বড় করে দিয়েছি। এরপর দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দিয়েছি চাট মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ফুচকায় যত বেশি ঝাল হয় তত ফুচকাটা মজার হয়। তো আমার বাচ্চারা যেহেতু খাবে তো ঝালের পরিমাণটা আমি কমই দিয়েছি। আপনারা এই ভর্তাটা তৈরি করার সময় অবশ্যই বেশি করে ঝাল দিয়ে দিবেন। এই তো অফ ক্যামেরায় আমি বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এখানে আমি 1 ঘন্টা আগে কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন বিচিটা ফেলে দিয়ে মারটাকে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর একটু স্বাদ মতো লবণও দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, তারপরে একটু কাঁচামরিচের টুকরো, এরপর 1 পিস লেবুর রস দিয়ে আমি এখানে টকমানিটাকে তৈরি করে নিচ্ছি। এই টকমানিটা ফুচকার সাথে খেতে অনেক বেশি মজার হয়। তো আপনারা যদি চান এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। আমি যেহেতু 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপরে আমার টকপানিটা বানানো হয়ে গিয়েছে। এখানে আমি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 2টা ডিম নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি ফুচকাটাকে তৈরি করব। তো এখানে আমি ভর্তার মধ্যে কিছু ফুচকা ভেঙে দিচ্ছি, এতে করে ভর্তাটা আরও বেশি খেতে মজার হয়। তো ফুচকা ভেঙে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, তারপরেও আমি আমার নতুন ভাই বোনদের জন্য ভিডিওটি সাজিয়েছি। তো এভাবে আমি সবগুলো ফুচকা মাঝখান দিয়ে আলতোভাবে ভেঙে সাজিয়ে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অনুরোধ করবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। যেহেতু আমার ওয়াচ টাইম একদমই কম, প্লিজ আপু ভাইরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে চাই। এরপরে আমি ওই যে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছি সেটা আমি ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো ফুচকার মধ্যে ভর্তাটাকে দিয়ে দিচ্ছি। ভর্তার পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি বেশি করে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচির পরিমাণটা আপনারা আরও কম বেশি বাড়িয়ে দিতে পারেন, যে যতটা বেশি সালাদ খেতে পারেন পছন্দ করেন। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু আমি আমার জন্য প্লেটটা রেডি করছি, কারণ আমি ঝাল, কাঁচামরিচ এবং শসা এগুলো বেশি দিলে ভালো লাগে। তো আমি আর আমার হাজব্যান্ড এভাবেই ঝাল খেতে পছন্দ করি। আর বাচ্চাদের জন্য সব কিছু পরিমাণে একটু কম দিয়ে ডিমের পরিমাণটা বেশি করে দিয়ে তৈরি করব, সেটা আর শেয়ার করছি না। এরপরে আমি সব কিছু দিয়ে এখানে একটি ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ওই যে টক মিষ্টি জাল যে মিষ্টি পানিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ফুচকার আসল মজা। তো ভিডিওটি বানাচ্ছি আর আমার জিভে কিন্তু একদম জল এসে গিয়েছে, এতটাই মজার ছিল। আমি ভাবতেও পারিনি এত মজার ফুচকা আমি নিজে তৈরি করতে পারবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।